দর্শক, ভিডিওটি একটু লক্ষ্য করুন ভালো করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া চলছে এবং টাকা পয়সাও উসুল হচ্ছে, যেটাকে আমরা হিউলি বলি বাংলা ভাষায়। পাশেই শুয়ে আছে নিথর দেহ, হয়তো বাড়িওয়ালা কিংবা বাড়িওয়ালি হতে পারে। লাশকে সামনে রেখে বিবাহের বাড়িতে খাবার দাবারের আয়োজন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনরা প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট করতেছেন। এটা কি করে সম্ভব? বাড়িওয়ালা কিংবা বাড়িওয়ালি হয়তোবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যেতে পারেন। বিবাহের দিন কিভাবে বিবাহ অনুষ্ঠানটি আয়োজন হলো, খাবার দাবার চলতেছে আর লাশ এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তাদের মনের ভিতরে একটুও কি নাড়া দেয়নি যে লাশটাকে সামনে রেখে কিভাবে খাবার খেতে পারি? দর্শক, বিভিন্নভাবে অনেকে মন্তব্য করেছেন। আপনি যদি প্রথম দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ভিডিও থেকে আমাদের শিক্ষা যে আসলে বাড়িঘর সবই ঠিক থাকবে, কোনো কিছু আপনার জন্য বসে থাকবে না। বিবাহ চলছে, নতুন আত্মীয় স্বজন আসতেছে, খাবার দাবার চলতেছে, হিউলি চলতেছে, ওঠানো হচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, পান সুপারি সবই খাচ্ছে, যার যার মতো পেট উদর ভর্তি করে খাচ্ছে। কিন্তু নাই শুধু বাড়িওয়ালা, পড়ে আছে নিথর দেহ বাড়ির সামনেই। এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে, তখন নূরে জান্নাত একজন মেয়ে ফেসবুক আইডি থেকে যেখানে আপলোড করা হয়েছে সেখানে তিনি কমেন্ট করেছেন তিনি নাকি সেই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিষয়টা নাকি ভুল বুঝতেছে অনেকেই। তিনি ফেসবুকে লিখেছেন এখানে অনেকে ভুল বুঝতেছেন, বিয়ের তারিখ তো আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু বিয়ের দিনেই উনি মারা যান। অর্থাৎ তিনি হাসপাতালে ভর্তি হন, হঠাৎ করে অসুস্থতা বৃদ্ধি পায়, হাসপাতালে ভর্তি হওয়ার পরে আত্মীয় স্বজনও চলে আসছে, খাবার দাবার চলতেছে। এমন সময় খবর আসে যে মারা গেছেন। পরবর্তীতে তার লাশটা বাড়িতে নিয়ে আনা হয় এবং সেখানে রাখা হয়। মানে এমন একটা অবস্থা হয়েছে যে ওনাকে নিয়ে যদি দাফন করার জন্য চলে যাই, আত্মীয় স্বজনদেরকে মেহমানদারির ব্যবস্থা হবে না, তিনি তো চলে গেছেন, আর তো ফিরে আসবেন না। এই জন্য রেখেই খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বিয়ের সব আমন্ত্রিত অতিথিরা চলে আসছে। এই জন্য কর্তৃপক্ষ একদিকে দ্রুত বিয়ের কার্যক্রম শেষ করা ও অন্যদিকে তার দাফনের ব্যবস্থা করতে থাকে। আর জুমার দিন হওয়ায় এবং লাশ হসপিটাল থেকে আনতে দেরি হওয়ায় খাওয়ার আগে দাফন করা সম্ভব হয়নি। আমি সেখানে দাওয়াতে গিয়েছিলাম ছেলে পক্ষ থেকে। ওইখানে কত মানুষের কত রকমের কথা, কেউ কিন্তু জানেই না মূলত কি হয়েছিল, অথচ না জেনেই মন্তব্য করেছেন অনেকেই। লোকটা অনেক বছর ধরে অসুস্থ ছিলেন, হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়েন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর অলরেডি অতিথিরাও আসতে শুরু করে। এরকম সময় হসপিটাল থেকে ফোন আসে এবং বলেন যে তিনি মারা গেছেন। পরিশেষে পরিস্থিতি এরকম ছিল যে বিয়েটা বন্ধ করে দিবে, এরকম কোনো অবস্থাই ছিল না। মেয়েদের বাড়ি 1000 লোকের আয়োজন করেছিল। প্রিয় দর্শক, ঘটনা যদি এই হয়ে থাকে পরিস্থিতির শিকার, এরকম বিষয়টা এমন না যে কয়েকজন গিয়ে দাফন করাবে, কারণ জানাজা নামাজে তো বাড়ির সবাইকে অংশগ্রহণ করতে হবে। তো অতিথিরা চলে আসছে, একটা হজবর অবস্থা হয়ে গেছে। পরিস্থিতি এমন হয়েছে যে লাশ দাফনও করতে পারতেছে না এবং অতিথিদেরকে এত মানুষের আয়োজন বন্ধ করা যেতে পারতেছে না এবং জুমার দিন ছিল বিদায় আরো সমস্যার সম্মুখীন হয়েছে। সর্বোপরি মূল বিষয় এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে বাড়ি গাড়ি যতই বড়াই আমি করি না কেন, কিছুই থাকবে না। আমার জায়গা অন্য দখল করে নিবে। এমনকি আমি যেই জায়গায় ঘুমাচ্ছি সেই জায়গায়ও আরেকজন ঘুমিয়ে যাবে। আমি যেই চেয়ারে বসে কথা বলতেছি এই চেয়ারটাও আমার জন্য খালি থাকবে না, আরেকদিন এই চেয়ারও অন্য কেউ বসে পড়বে। আমার চাকরিটাও খালি থাকবে না, অন্য কেউ সেই চাকরিতে জয়েন করবে। আমার নামে যত সম্পত্তি ছিল ওয়ারিস চলে আসবে, উত্তরাধিকারী চলে আসবে। আমি পড়ে থাকবো নিথর দেহ বাড়ির পাশে বাঁশবাগানে মাটির নিচে। অতএব এত বড়াই করে কি লাভ? কদম সুয়ে বরকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধার যা রাহা হে কিধার দেখতা হে। মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষ দৈনন্দিন তার জীবন থেকে চলে যাচ্ছে, মানে কবরের দিকে তার পা অগ্রসর হচ্ছে হাঁটি হাঁটি পা করে, আর মানুষ তাকিয়ে আছে পিছনের দিকে। অর্থাৎ দুনিয়ার কত বোকা মানুষ, বোকার স্বরে বসবাস করি। এই জন্য বাড়ির সবই চলছে কিন্তু তিনি নেই। একজন ব্যক্তির জন্য পৃথিবীর কাজ আটকে থাকবে না, পরিবারের কাজ আটকে থাকবে না। এই জন্য পরকালে আল্লাহর সামনে কি হিসাব দিব, আমাদেরকে সেই ক্যালকুলেশনটা দুনিয়া থেকে করে যাওয়া দরকার। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা মানুষকেই কবরে শুইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে কবরের সামাদ তৈরি করে যাওয়ার তৌফিক দান করেন। এই ভিডিও থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।